যে কোনো মুহূর্তে আবারও নাই হয়ে যেতে পারে আমার ফেসবুক পেজের যে কোনো একটা, কারণ এর আগে বিরিসাল যুদ্ধে যখন আমি নিউজ করেছি 7টা পেজ নষ্ট হয়েছে। তারপরও আপনাদেরকে নিউজগুলো দিয়ে যাচ্ছি দর্শক। আমার ইউটিউব চ্যানেল নাইম ইলি 2, পাশাপাশি নাইম ইলি ওয়ার্ল্ড নিউজ স্ক্রিনে আপনারা দেখছেন, ওইখানেও নজর রাখবেন যদি কোনো কারণে এই পেজগুলোতে আমি ভিডিওগুলো আপলোড দিতে না পারি। কারণ ভাই আমি তো থামি না, আমারও তো চিনেন, যে কোনো যুদ্ধের শেষ পর্যন্ত আমি কিন্তু লেগে থাকি। এই যুদ্ধের মধ্যে নতুন ডাইমেনশন, আমি যেটা বলছিলাম যে ড্রোনকে আসলে প্রতিহত করার জন্য ইসরায়েলিরা যে ভূমিকা নিচ্ছে, আমাদের আগে তো এই খবর ইরানের কাছেই পৌঁছে গেছে, তাই না? মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কিছু তথ্য দিয়ে দিয়েছে ইসরায়েলকে, পাশাপাশি ইসরায়েলও ইরানের পক্ষ থেকে যে ড্রোন ছোড়া হয়েছে কয়েক ঘন্টা আগে, সেটাকে প্রতিহত করার জন্য তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে অনেকটা আপগ্রেড করেছে। আর পাশাপাশি আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ বা মিত্রদের যে যুদ্ধজাহাজগুলো আছে সেগুলো কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই আক্রমণ কি বৃথা যাবে? না, আমাদের থেকে অনেক দূর চিন্তাভাবনা আগায় আছে ইরান। দর্শক, প্রথম ধাপে আপনার ড্রোন নিক্ষেপের পর এবার দ্বিতীয় ধাপে কি পরিমাণ বলা হচ্ছে যে অর্ধশতাধিক থেকে শতাধিক ক্ষেপণাস্ত্র ছড়ে দিয়েছে ইরান, আর নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12। তারা বলছে যে আপনার এই মুহূর্তে হামলার জবাব দিতে সরাসরি ইসরায়েলে হামলার দ্বিতীয় ধাপ পার করলো আপনার ইরান। প্রথমে আপনার অর্ধশতাধিক ড্রোন ছড়েছে, তবে ড্রোনের গতি তুলনামূলক কম হওয়ায় আঘাত হানতে কয়েক ঘন্টা লেগে যাবে। তাই চ্যানেল 12 বলছে তাদের গোয়েন্দা সংস্থাগুলো মার্কিনীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী দ্রুত আঘাত হানতে এবার তাই উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ছড়ে দিয়েছে ইরান, আক্রমণকে আরও শক্তিশালী করতে। এখানেই শেষ না, তৃতীয় ধাপে ইরান যেটা করতে যাচ্ছে সেটা হচ্ছে আবারও ড্রোন ছড়বে বলে জানিয়েছে আপনার এই গণমাধ্যমটি। প্রশ্ন হচ্ছে, ইরান কি করবে? আসলে এরা কেমনে জানে? এই জায়গাটাতে ইরানের কোথাও না কোথাও কিন্তু তথ্য লেকিংস হয়ে যাচ্ছে বা লিকিংস হয়ে যাচ্ছে। আমার ধারণা স্যাটেলাইট প্রযুক্তি বলেন, আমেরিকা বা তাদের মিত্ররা যেহেতু বিশ্বটাকে কন্ট্রোল করে, আর প্রযুক্তিতে তো ইসরায়েলি সবার বাপ, এটা তো আমরাও জানি, এমন এমন সফটওয়্যার তারা বেসিস করে রাখছে। তবে 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 আসলে কিভাবে লিক হচ্ছে, আমার ধারণা যে যেহেতু ইরান মিসাইল ছড়ছে বা ড্রোন ছড়ছে, সো এটা তো সীমান্তবর্তী এরিয়া না। আমাদের গাঁ ওই যে যা সেই অঞ্চলে বীররা যেমন ঠাস করে এসে ঠুস করে ঘটনা ঘটাইছে, সময় দেওয়া হয় নাই। লেবানন থেকে গতকালকে যে অভিযান চালানো হয়েছে ওইখানে কিন্তু সময় পায় নাই, কারণ রাস্তাটা অতিক্রম করতে সময় লাগে নাই। কিন্তু ইরান এবং ইসরায়েলের মধ্যে কিন্তু বেশ দূরত্ব আছে, আর এই দূরত্বকে অতিক্রম করে ইরান যখন কোনো কিছু ছড়ছে লাইক ড্রোন অথবা ক্ষেপণাস্ত্র, হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ইরানের কাছে আছে, আমার ধারণা এমন কিছু হয়তো তারা ছড়েছে যেটা শব্দের গতিকে অতিক্রম করে যাবে। তারপরেও ধরেন এই সকল হামলাগুলো হয় কি, ইসরায়েলের কাছে যে আয়রন ডোম আছে, এই আয়রন ডোমগুলো উচ্চ ক্ষমতা প্রযুক্তির। একটা আয়রন ডোম 60 কিলোমিটার এলাকা, ধরেন যেখানে আছে 360, চারদিকে 60 কিলোমিটার এরিয়াতে যদি কোনো ড্রোন আসে, কোনো ক্ষেপণাস্ত্র আসে, ঠাস ঠাস করে কিন্তু এটা ধরেন আপনার সেই ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলোকে উড়িয়ে দিতে সক্ষম। তবে একাধিক ড্রোন যদি একাধারে আসে ঘেট 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 করে, যেমন বীররা যখন মারছিল তখন এই আয়রন ডোম আসলে এটার মাথা উড়ায় যায় যে কোন দিকে যাবে, ডাইনে না বামে, একটাকে উড়াইতে উড়াইতে এরপরে মনে করলেন যে আরেকটা ঢুকা যায়। আবার এখানে একটা বিষয় আছে যেখানে ব্যাটারি আছে, একটা ব্যাটারিতে 10টা থাকে, 10টা থেকে 40টা ক্ষেপণাস্ত্র বের হয়। তো এগুলোকে আবার একটা ধাপে শেষ করে দ্বিতীয় ধাপে ঢুকানোর ওই যে সময়টা, ওইটা হচ্ছে রাইট টাইম। কিন্তু যখন দূর থেকে ছোড়া হয় এখানে কিন্তু একটু সময় আসলে পেয়ে যায়। তো এই সময়টা পাইলে কি হয় যে আক্রমণটা যতটা শক্তিশালী হওয়ার, কোথাও না কোথাও এটা কিছুটা গতি হারিয়ে ফেলে। তবে আমরা আশা করছি খুব শীঘ্রই আপনাদেরকে আরও চাঞ্চল্যকর তথ্য দিতে পারবো। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কানেক্ট থাকুন। আসসালামু আলাইকুম।